ওকে, প্রবলেম 16, এই অঙ্কটা আমরা গত ক্লাসে করেছিলাম। প্রবলেম 16 স্টেট লাইন ইকুয়েশনের এই প্রবলেম 16, এই অঙ্কটা আমরা গতকালকে শিখেছিলাম। স্টেট লাইনের প্রবলেম 16 নাম্বার অঙ্কটা কি রিলেটেড এটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। অর্থাৎ গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম অনেকে হয়তো মিস করে ফেলেছো, আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আসলে আমরা কি শিখতেছি সেই রিলেটেড। ওকে, আমি দুঃখিত, সাউন্ডটা একটু চলে গিয়েছিল। আমি সরি চেয়ে নিচ্ছি। আমরা যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, আমাদের গতকালকে আমি বলেছিলাম যে আমাদের একটা সূত্র শিখাইছিলাম, সেটা হচ্ছে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এই সূত্রটা তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে। ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টার করতে গেলে সূত্রটা 100% তোমার মুখস্থ থাকতেই হবে। ওয়াই মানে হচ্ছে টোটাল কস্ট, এম এক্স মানে ভেরিয়েবল কস্ট, আর সি মানে হচ্ছে ফিক্সড কস্ট। তার মানে টোটাল কস্ট কিভাবে বের হয়? টোটাল কস্ট বের হয় হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে টোটাল কস্ট বের হয়। ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়, আর ফিক্সড কস্ট মানে হচ্ছে স্থায়ী ব্যয়। তার মানে পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় দুইটা যোগ করলে টোটাল কস্ট পাওয়া যায়। ঠিক আছে? আর শুধু এম মানে শিখাইছিলাম হচ্ছে মার্জিনাল কস্ট। শুধু এম মানে শিখিয়েছিলাম মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট, বা এটার আরেকটা নাম আছে স্লপ, মার্জিনাল কস্ট বা স্লপ। মানে হচ্ছে মার্জিনাল কস্ট মানে হলো অতিরিক্ত এক একক, অতিরিক্ত এক একক
উৎপাদন করার জন্য যে খরচ হয়, মানে প্রান্তিক ব্যয় যেটাকে বলে, অতিরিক্ত এক একে উৎপাদন করতে যে ব্যয়টা হয় তাকে আমরা বলছি মার্জিনাল কস্ট, স্লপ। আর স্লপের বাংলা হচ্ছে ঢাল। ঠিক আছে, যেমন আমরা যখন কোণ আঁকি না, কোণ আঁকার পরে যে এখানে যেটা তৈরি হয় এটাকে বলে স্লপ। আচ্ছা, একটা সূত্র শিখাইছিলাম, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা রিলেশনশিপ। আচ্ছা, ইকুয়েশন বানানটা ভুল গেছে, এটা একটু কারেকশন করে নিও। লিনিয়ার ইকুয়েশন বা রিলেশনশিপ, একটাই সূত্র শিখিয়েছিলাম, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই সূত্রটা গত ক্লাসে শিখিয়েছিলাম এবং এই রিলেটেড অঙ্ক করিয়েছিলাম। এবং বলেছিলাম যে অঙ্কে ডিরেক্ট বলা থাকবে যে লিনিয়ার ইকুয়েশন করো বা লিনিয়ার রিলেশনশিপ করো, তখন এই সূত্র দিয়েই করতে হবে। এবং এই সূত্র অনুসারে মান লাগবে কি, এক্স এর দেখো দুইটা মান লাগবে, একটা এক্স ওয়ান একটা এক্স টু, ওয়াই এর দুইটা মান লাগবে, একটা ওয়াই ওয়ান ওয়াই টু। তার মানে অঙ্কের মধ্যে কিন্তু এই দুইটা মান দেওয়া থাকতে হবে। ঠিক আছে, আর উত্তরটা বের হবে কিভাবে, এই যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, তার মানে বাম পাশে ওয়াই থাকবে আর ডান পাশে এম এক্স প্লাস সি থাকবে। আমরা অঙ্কে গেলে তারপরে বুঝতে পারবো। সূত্রটা একদম মুখস্থ করে নে, যা ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। সূত্রটা বারবার বলছি, একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। সি মানে হচ্ছে ফিক্সড কস্ট, এম এক্স মানে ভেরিয়েবল কস্ট, আর ওয়াই মানে হচ্ছে টোটাল কস্ট। ঠিক আছে, আর একটা জিনিস শিখাইছিলাম যে এই অঙ্কে প্রোডাকশন ইউনিট এগুলোকে এক্স ধরতে হয়, প্রোডাকশন ইউনিট এগুলোকে কি ধরতে হয়, এক্স ধরতে হয়। আর কস্ট, তারপরে রেভিনিউ, রিটার্ন এগুলোকে ওয়াই ধরতে হয়। আবারও বলছি, ইউনিট, প্রোডাকশন এগুলোকে কি ধরতে হয়, এক্স ধরতে হয়। আর কস্ট, রেভিনিউ, রিটার্ন এগুলোকে ওয়াই ধরতে হয়। জাস্ট আমি একটু রিভিউ করে দিলাম, গতকালকের ক্লাসের ভিডিওটা দেখলে তুমি তোমার কনসেপ্ট আর একটু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমরা 16 নাম্বার অঙ্কটা গত ক্লাসে শিখেছি, আজকে আমরা তারপর থেকে শুরু করব। 17 নাম্বার সম্ভবত হোমওয়ার্ক দিয়েছিলাম, তারপর আমি একটু দেখা দিচ্ছি, অনেকে পারোনি। 17 নাম্বারটা একটু খেয়াল করো। 17 নাম্বার অঙ্কটা, এ ফার্ম ইনভেস্ট টাকা 12,000 ইন এ বিজনেস। একটা ফার্ম 12,000 টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করছে। এ ফার্ম ইনভেস্ট টাকা 12,000 ইন এ বিজনেস। একটা ফার্ম 12,000 টাকা ইনভেস্ট করছে ব্যবসায়, হুইচ হ্যাজ এ নিট রিটার্ন টাকা 600 পার ইয়ার, যেখান থেকে প্রতি বছর 600 টাকা রিটার্ন আসে। তাহলে ইনভেস্ট করে কত টাকা, 12,000 টাকা। আর রিটার্ন আসে কত টাকা। এখন ইনভেস্ট করার পরে কি তোমার কি প্রফিট হবে না, ওখান থেকে কি রিটার্ন আসবে না? অবশ্যই আসবে। 12,000 টাকা ইনভেস্ট করেছো, 600 টাকা তোমার রিটার্ন আসে পার ইয়ার, প্রতি বছরে। অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 24,000 উড বি ইল্ড অ্যান ইনকাম অফ টাকা 2400 পার ইয়ার। এখন এইখানে যে বিষয়টা বলতে চাচ্ছে, যে একটা ফার্ম ইনভেস্ট করেছে 12,000 টাকা, সেখান থেকে রিটার্ন আসে 600 টাকা। আবার বলছে যদি 1,400 টাকা, এই 24,000 টাকা, 12,000 থেকে যদি বাড়িয়ে 24,000 টাকা করা হয়, তখন রিটার্ন আছে 2,400 টাকা। তার মানে এখানে মান দেওয়া আছে কি, দুইটা দুইটা করে, ইনভেস্ট দেওয়া আছে দুইটা এবং রিটার্ন দেওয়া আছে দুইটা, দুইটা ইনভেস্টমেন্ট এবং দুইটা রিটার্ন এখানে দেওয়া আছে। এরপরে বলছে হোয়াট ইজ দ্য লিনিয়ার রিলেশনশিপ। এই যে দেখো লিনিয়ার রিলেশনশিপ আছে না, আমরা না একটু আগে সূত্র দেখলাম যে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ দেওয়া থাকলে আমরা কোন সূত্র লিখবো। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানুয়াল ইনকাম। তার মানে লিনিয়ার রিলেশনশিপ বের করতে বললে আমাদের ওই সূত্র দিয়েই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এরপরে আরেকটু আছে, হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রিটার্ন ইনভেস্টমেন্ট 15,000, এইটুক পরে, এইটুকুর কাজ পরে। এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, আমাদের চাইছে কি, আমাদের প্রথমে চাইছে যে লিনিয়ার রিলেশনশিপ বের করো। তাহলে লিনিয়ার রিলেশনশিপ বের করতে গেলে আমার যে মানগুলো লাগে, এক্স ওয়ান লাগে, এরপরে এক্স টু মান লাগে, এরপরে ওয়াই ওয়ান লাগে, তারপরে ওয়াই টু লাগে। এই চারটা মান না হলে তো আমি সূত্র করে ক্যালকুলেশন করতে পারবো না। এই চারটা মান আমার বাধ্যতামূলক লাগবেই। তাহলে এই চারটা মান অঙ্কে আছে কিনা আমাকে আগে দেখতে হবে, তাই না? তাহলে আমাদের বলেছিলাম যে ইনভেস্টমেন্টটাকে এক্স ধরতে হয়, এই চ্যাপ্টারে ইনভেস্টমেন্টটাকে কি ধরতে হয়, এক্স ধরতে হয়। আর রিটার্নটাকে কি ধরতে হয়, ওয়াই ধরতে হয়। এটা কিন্তু আমি বলেছি বারবার। ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট এগুলোকে এক্স ধরবো, আর কস্ট, রেভিনিউ, রিটার্ন এগুলোকে ওয়াই ধরবো। তার মানে ইনভেস্টমেন্ট হচ্ছে এক্স, তার মানে 12,000 এটা কিসের মান, এটা হলো এক্স এর মান, 12,000 হচ্ছে এক্স এর মান। এরপরে 24,000 কিসের মান, এটাও তো ইনভেস্টমেন্ট, তাহলে এটাও হচ্ছে এক্স। আর এখানে যে 2,400 টাকা আছে এটা কি, এটা হলো ওয়াই। তাহলে আমরা এক্স কয়টা পেলাম, দুইটা, তাহলে প্রথমটা এক্স ওয়ান, পরেরটা হলো এক্স টু। আর ওয়াই দুইটা পেলাম, প্রথমটা ওয়াই ওয়ান, পরেরটা হচ্ছে ওয়াই টু। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমরা এক্স এর মান দুইটা পেয়েছি এবং ওয়াই এর মান দুইটা পেয়েছি।
ওকে, এরপরে আমাদের কি আছে সেটা একটু খেয়াল করব। আচ্ছা, এখন দেখো আমরা এখানে প্রথমে লেট মনে করি, কি মনে করি, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এক্স আর রিটার্ন মানে হচ্ছে ওয়াই। এটা লিখে নিব যে মনে করি ইনভেস্টমেন্ট হচ্ছে এক্স আর রিটার্ন হচ্ছে ওয়াই। এটা একটু লিখে নিব আমরা, ঠিক আছে? তাহলে এক্স ওয়ান কত, 12,000, ওয়াই ওয়ান কত, 600। তারপরে এই লাইন দরকার নাই আমাদের। এক্স টু হচ্ছে 24,000 আর ওয়াই টু হলো 2400। তাহলে আমরা প্রথমে লেট লিখে ইনভেস্টমেন্টকে এক্স ধরবো আর রিটার্নকে ওয়াই ধরবো, তারপরে এক্স ওয়ান, এক্স টু, ওয়াই ওয়ান, ওয়াই টুর মানগুলো আমরা লিখে ফেলবো। যেমন এক্স ওয়ান এর মান হচ্ছে কত, 12,000। এক্স ওয়ান এর মান আমরা এখানে 12,000 লিখবো, যে এক্স ওয়ান এর মান হচ্ছে 12,000, এক্স টুর মান হচ্ছে 24,000, ওয়াই ওয়ান এর মান হচ্ছে 600 আর ওয়াই টু এর মান হচ্ছে 2400। তাহলে মানগুলো সুন্দর করে লিখে ফেলবো। এরপরে আমরা ডিরেক্ট সূত্র করে দেব, যে উই নো লিনিয়ার রিলেশনশিপ সমান সমান দিয়ে আমরা সরাসরি সূত্র করব। উই নো লিনিয়ার রিলেশনশিপ সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ডিরেক্ট সূত্র বসাই দিব। এবার সূত্র অনুসারে কিন্তু এক্স এর কোনো মান নাই, ভালো করে বোঝো কিন্তু। এক্স এর কোনো মান নেই, এক্স ওয়ান এর মান আছে, এক্স ওয়ান এর মান 12,000 আর এক্স টু এর মান কত, 24,000। তাহলে আমরা মানগুলো বসাও। ওয়াই এর কোনো মান নেই, ওয়াই ওয়ান এর মান 600 আর ওয়াই টু এর মান হচ্ছে 2400। মানগুলো আমরা এই লাইনে বসাই ফেলবো। এবার নিচে বিয়োগ করো, 12,000 থেকে 24,000 বিয়োগ করলে কত হয়, -12,000 হয়। আর এখানে 600 থেকে 2400 বাদ দিলে -1800। দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, শূন্য শূন্য বাদ দিয়ে দাও, শূন্য শূন্য বাদ, মাইনাস মাইনাস বাদ, দুই পাশ থেকে বাদ দিয়ে দাও। বাম পাশে থাকে কি, 120, আর ডান পাশে থাকে 18। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করা যায়, 6 দিয়ে কাটাকাটি করা যায়। 6 দিয়ে কাটলে 120 কাটলে 20 হয়, আর এই 18কে 6 দিয়ে কাটলে 3 হয়। কাটাকাটি করে আমরা ছোট করে নিলাম। এরপরে আমরা আড়াআড়ি গুণ করব, বজ্র গুণন। প্রথমে এই কোণাকুনি গুণ করো, 3 দিয়ে যদি এক্স কে গুণ করি তাহলে 3x, আর 12,000 গুণ করলে -36,000। এবার 20 দিয়ে গুণ করো, তাহলে 20y -12,000। এবার আমরা কি করলাম, পরের লাইনে 12,000কে আমরা সমান চিহ্নের বাম পাশে এনে প্লাস করে দিলাম। 12,000কে আমরা সমান চিহ্ন বাম পাশে এনে প্লাস করে দিলাম, ঠিক আছে? এরপরে লাস্টে আমরা কি করেছি দেখো, তাহলে এই 36,000 মাইনাস আর 12,000 প্লাস, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এই লাইনটার কোনো দরকার নাই। 36,000 হচ্ছে মাইনাস ফিগারে, তাই না? তাহলে বিয়োগ করলে 24,000 হয়। তাহলে 20y সমান সমান 3x মাইনাস 24,000। এটাই হচ্ছে অ্যান্সার। কারণ আমরা শিখেছিলাম না উত্তরটা কিভাবে লিখতে হবে, ওই যে y সমান সমান mx প্লাস c, এই ফরম্যাটে লিখতে হবে। তার মানে ওয়াইটাকে বাম পাশে রাখতে হবে সবসময়। ওয়াইটাকে কোথায় রাখতে হবে, ওয়াইটাকে সবসময় বাম পাশে রাখতে হবে। আচ্ছা, ওয়াইটাকে যদি বাম পাশে রাখি তাহলে আমাদের এইভাবে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা সবাই বুঝতে পেরেছো? এটা আমাকে একটু জানাও দ্রুত।